আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আলোচনার বিষয় হলো আল্লাহ তাআলার নবীজির চরিত্র কেমন ছিল এবং আমাদের চরিত্র কেমন হওয়া দরকার, এই বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহর নবীর চরিত্র কত সুন্দর, উত্তম আখলাক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চরিত্র কত সুন্দর, উত্তম আখলাক। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর নবীর চরিত্র উত্তম চরিত্র। কারণ কাফের, মুশরিক, ইহুদি, নাসারা তারাও জানতো যে আল্লাহর নবীর চরিত্র উত্তম চরিত্র, তার ব্যবহার উত্তম ব্যবহার। এজন্যই কাফেররা আল্লাহর নবীকে উপাধি দিয়েছে আল আমিন, সত্যবাদী। কাফেররাও জানতো যে তার নেতা আবু জাহেল, তার নেতার কাছে মাল যদি রাখতো, নেতা খেয়ানত করত, যা দিত তাই খেয়ানত করত। কিন্তু আল্লাহর নবীর চরিত্র এত সুন্দর, তার ব্যবহার এত মনোমুগ্ধকর, সেজন্য কাফেররা তাকে আল আমিন উপাধি দিয়েছে এবং যত আমানত, যত মাল নবীজির কাছে রাখত। আল্লাহর নবীর জীবনে 63 বছর হায়াত। আল্লাহর নবী কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আর আমাদের জীবন মিথ্যা কথার জিন্দেগি। আল্লাহর নবীর চরিত্র অর্জন করতে হবে। আল্লাহর নবীর চরিত্র কেমন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে কয়েকজন লোক যাইয়া জিজ্ঞাসা করে, ও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি বলেন আল্লাহর নবীজির চরিত্র কেমন? আল্লাহর নবীজির চরিত্র কেমন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিয়ে বলেন, আল্লাহর নবীজির চরিত্র হলো কানা খুলুকুহুল কুরআন। আল্লাহর নবীজির চরিত্র হলো কুরআন। সুবহানাল্লাহ। যে কুরআন বাদ দিলে, নবীজিকে বাদ দিলে কোরআন বোঝা যায় না, নবীজিকে বাদ দিলে হাদিস বোঝা যায় না, নবীজিকে বাদ দিলে ইসলাম বোঝা যায় না, ঠিক কিনা? ঠিক। আল্লাহর নবীজির চরিত্র কেমন? আল্লাহর নবীজি দিন কায়েমের জন্য রাজপথে নামছেন, মাঠে নামছেন, যুদ্ধ করছেন। আল্লাহর নবীজি তার জীবদ্দশায় সশরীর নিয়ে তিনি 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আর আমরা একদল দিনের জন্য, হকের পথের জন্য রাস্তায় মাইর খায়, আরেক দল নাক টানিয়া ঘুমায়। বোঝা হয়ে গেল তুমি রসুলকে ভালোবাসো না, ইহুদিদের পাক্কা দালাল। আল্লাহর নবীজির চরিত্র কত সুন্দর, উত্তম চরিত্র, উত্তম আখলাকের মেজাজ ছিলেন আমার নবীজি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট কালে নবীজির খেদমত করছেন। নবীজি একদিন বলেন, ও আনাস, আমার যুদ্ধের পোশাকটা তুমি নিয়ে আসো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পোশাক আনতে যাইয়া, ছোট মানুষ তো, খেলাধুলা করতেছে, বাচ্চাদের সাথে যায়। নবীজি বলতেছে, আমি ছোট্ট আনাসকে আমি কোন সময় পাঠাইছি, এখনো তো সে আসে না, যে যাইয়া দেখি তো। যাই দেখতেছে ছোট বাচ্চাদের সাথে খেলাধুলা করতেছে ছোট্ট আনাস তো। আল্লাহ নবীজি কিছু বলেন না, আল্লাহ নবীজি একটা গালিও দেন নাই, আল্লাহ নবীজি একটা থাপ্পড়ও দেন নাই, খালি একটু মুস্কি হাসি দিছিল। সুবহানাল্লাহ। মুস্কি হাসির কারণে ছোট্ট আনাস বলতেছে, এই হাসিটা আমাকে সব সময় সঠিক পথে রাখছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির চরিত্র আর আমাদের চরিত্র কেমন? আজকে আমাদের যুবকদের চরিত্র খারাপ দিকে চলে যাইতেছে। চরিত্র দুই প্রকার, উত্তম চরিত্র, খারাপ চরিত্র। উত্তম চরিত্র, খারাপ চরিত্র। উত্তম চরিত্র কি? মা বাবার সাথে ভালো ব্যবহার করা, নামাজ পড়া, রোজা রাখা, শিরক বিদআত থেকে বেঁচে থাকা, আমানতের হেফাজত করা, মিথ্যা কথা না বলা, সত্য কথা বলা, এগুলো হলো উত্তম চরিত্র। আর খারাপ চরিত্র হলো
মা বাবার সাথে গালিগালাজ করা, বড় মানুষকে সম্মান না করা, আমানতের হেফাজত না করা, মিথ্যা কথা বলা, এগুলো হলো খারাপ চরিত্র। কেউ যদি এলাকার মানুষ যদি দেখে একটা ছেলে তিনি পড়ালেখাও করেন নাই, তেমন কিছু না, তার চরিত্র তার ব্যবহার যদি সুন্দর হয়, তাকে বলে যে লোকটা পড়ালেখা না করলেও চরিত্র ভালো, সবাই তার জন্য দোয়া করে। আর যদি বলে ওই শিক্ষিত হয়েছে কিছু, শিক্ষিত বড় বাটফার, আর চরিত্র ভালো না, সবাই তার জন্য বরদোয়া করে। কারণ শিক্ষিত মানে শিক্ষা গ্রহণ করছে কিন্তু নিজের জীবনকে পরিবর্তন করতে পারে না শিক্ষার মাধ্যমে। আজকে আমাদের শিক্ষা কোন পথে চলে যাইতেছে? এমন শিক্ষা আমাদেরকে দেওয়া হয় অনেক কলেজে, ভার্সিটিতে, যে শিক্ষা আজকে ইসলাম ধর্ম থেকে দূরে। তাই আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে এবং চরিত্র অর্জন করতে হবে। আল্লাহর নবীজির চরিত্র কেমন ছিল সেই চরিত্র আমাদের অর্জন করতে হবে। আল্লাহর নবীজি যখন রাস্তা দিয়ে চলতেন, দুপাশের গাছ নবীজিকে সালাম জানাইতো। আল্লাহর নবীজি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, মেঘের খণ্ড নবীকে ছায়া দান করতেন। আল্লাহর নবীজি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, ওই রাস্তা দিয়ে বহুদিন পর যদি কোনো লোক যাইতো, মেশকো আতরের ঘেরান পাইতো। সুবহানাল্লাহ। তাই আল্লাহর নবীজির চরিত্র আমাদের চরিত্র কত পার্থক্য, আল্লাহর নবীজির সাথে তো তুলনা নাই। তারপরে নবীজির কেমন চরিত্র ছিল আল্লাহর নবীজি দেখায় দিয়েছেন, সেই অনুযায়ী তো আমাদের চলতে হবে। আমাদের চরিত্র সেই অনুযায়ী অর্জন করতে হবে। আজকে আমরা ওলামা একরামদেরকে সম্মান করি না। আমরা পারলে ওলামা একরামদের বিরুদ্ধে ফেসবুকে লিখি, ইউটিউবে লিখি। ওলামা একরামদের বিরুদ্ধে যারা লেখে তাদের ধ্বংস অনিবার্য। তাই আমাদের চরিত্রকে সুন্দর করতে হবে। যেই চরিত্রের কারণে, যেই ব্যবহারের কারণে মানুষ আমার জন্য দোয়া করবে, গাছ আমার জন্য দোয়া করবে, আসমান জমিন সবাই আমার জন্য দোয়া করবে, এমন চরিত্র আমি করব না যেই চরিত্রের কারণে আসমান জমিন বাসিন্দা যারা আছে তারা আমার জন্য বরদোয়া করবে। এমন চরিত্র যেন আমাদের যেন না হয়। আমাদের চরিত্র হবে উত্তম চরিত্র, উত্তম আখলাক, সাহাবা একরামদের আখলাক, তবে তাবিনদের আখলাক। অনেকের ব্যবহার শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। অনেকে টাকা পয়সা দিয়েও কিন্তু অনেকের মন পায় না, কিন্তু মুখের ব্যবহার, উত্তম আখলাকের মাধ্যমে যে চরিত্র ফুটে ওঠে, এটাই তো অনেক কিছু। যদি সেই লোকটা মারা যায় তখন তার জন্য কান্না করে, লোকটা খুব ভালো ছিল, তার চরিত্র খুব সুন্দর ছিল। তাই আমাদের চরিত্রকে সুন্দর করতে হবে। আল্লাহর নবীজির চরিত্র কেমন ছিল সেই অনুযায়ী আমাদের জীবনকে গড়তে হবে। সংক্ষিপ্ত কথা, কারণ লম্বা আলোচনা চরিত্র নিয়ে, আখলাক নিয়ে কথা বললে শেষ হবে না। তাই আমি আপনাদেরকে বলি, আমাদের চরিত্র, আখলাক আমরা বিভিন্ন কিতাবাদি পড়ব এবং সেই অনুযায়ী আমরা আমল করব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ও মঞ্জুর করেন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।